গৌরব নার্সিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শেষ অবধি দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাটেনশন। এই অ্যাটেনশন ওয়ার্ডটার সঙ্গে আমরা অনেক পরিচিত। এই অ্যাটেনশন ওয়ার্ডটা আমরা নিজেরাও ইউজ করি এবং ডেলি লাইফে প্রায় শোনাই যায়। এই অ্যাটেনশন ওয়ার্ডটা কোথায় ইউজ হয় একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, যখন অনেক মানুষ একসঙ্গে থাকে তার মধ্যে থেকে একজন কেউ কিছু একটা ইম্পর্টেন্ট কোনো কথা বলবে তার আগে ইউজ করে অ্যাটেনশন। সেটা কোনো মিটিং হতে পারে কিংবা ক্লাসরুমের টিচার হতে পারে। এবং এই অ্যাটেনশন কথাটা শোনার পরে আমাদের রিয়াকশানটা কি হয়? আমরা তখন নড়ে চড়ে বসি, মানে আমরা চুপচাপ শান্ত হয়ে কি বলছে সেটা বোঝার চেষ্টা করি বা তার কথার দিকে ফোকাস বা কনসেন্ট্রেট করার চেষ্টা করি, তাই তো? আজকে আমরা অ্যাটেনশনকে দেখব সাইকোলজির চোখ দিয়ে এবং পড়ব সাইকোলজির ভাষায়। দেখা যাক কি বলছে সাইকোলজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সাইকোলজিস্ট, দামভিল, একজন বিখ্যাত সাইকোলজিস্ট খুব সুন্দরভাবে অ্যাটেনশনকে ডিফাইন করেছেন। তিনি কি বলেছেন? অ্যাকর্ডিং টু হিম, অ্যাটেনশন ইজ দ্য কনসেন্ট্রেশন অফ কনসিয়াসনেস আপন অন অবজেক্ট রাদার দ্যান আপন অ্যানাদার। আমরা জানি আমাদের মাইন্ডের যে তিনটে লেভেল আছে, কি কি সেগুলো? কনসিয়াস, প্রিকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস। তো আমাদের কনসিয়াস মাইন্ডে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসের ওপরে ফোকাস করব বা কনসেন্ট্রেট করব রাদার দ্যান আপন অ্যানাদার, অন্য সবগুলো বাদ দিয়ে যখন আমরা শুধুমাত্র একটা জিনিসের ওপরেই কনসেন্ট্রেট করব, সেটাকেই আমরা বলছি অ্যাটেনশন। এখানে আমরা আরেকটা ডেফিনেশন দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু শর্মা, অ্যাটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস। আমরা জানি যে অ্যাটেনশন হচ্ছে একটা মেন্টাল প্রসেস হুইচ কম্পেলস দ্য ইন্ডিভিজুয়াল, যেটা একটা ইন্ডিভিজুয়ালকে কম্পেলস মানে বাধ্য করে টু সিলেক্ট সাম পার্টিকুলার স্টিমুলাস, কোনো একটা পার্টিকুলার স্টিমুলাসকে সিলেক্ট করতে অ্যাকর্ডিং টু হিজ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড। সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের যে জিনিসটার প্রতি ইন্টারেস্ট বা যেই জিনিসটার প্রতি তার যেরকম অ্যাটিটিউড, সেই হিসেবে তাকে বাধ্য করে একটা জিনিস কে সিলেক্ট করতে। এবং অ্যাটিটিউড আউট অফ মাল্টিপ্লিসিটি অফ স্টিমুলাস প্রেজেন্ট ইন এনভায়রনমেন্টে অনেক মাল্টিপ্লিসিটি অফ স্টিমুলাস, অনেক স্টিমুলাস থাকে, তার মধ্যে থেকে একটা জিনিসকে বেছে নিয়ে তার উপরে কনসেন্ট্রেট করতে যেটা বাধ্য করে, যে মেন্টাল প্রসেসটা, সেটাকে আমরা বলছি অ্যাটেনশন। তো নেক্সট আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন। তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আসছে সেটা হলো অ্যাটেনশন ইজ অলওয়েজ চেঞ্জিং। আমরা জানি যে আমরা সব সময় একটা জিনিসের ওপরে ফোকাস দিয়ে বা অ্যাটেনশন দিয়ে থাকতে পারি না বা থাকা যায় না। আমাদের ব্যক্তি বিশেষে, জায়গা বিশেষে বা ঘটনার, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আলাদা, মানে আমাদের যে অ্যাটেনশনটা চেঞ্জ হয়, তাই অ্যাটেনশন ইজ অলওয়েজ চেঞ্জিং। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্সটা আসছে সেটা হলো অ্যাটেনশন ইজ অলওয়েজ অ্যান অ্যাক্টিভ সেন্টার অফ আওয়ার এক্সপিরিয়েন্স। আমরা ডেফিনেশনেই পড়লাম যে অ্যাটেনশন হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ডের একটা প্রসেস। অ্যাটেনশনে আমাদের কনসিয়াস মাইন্ডটা কি থাকে না, এঙ্গেজ থাকে। এবার কনসিয়াস মাইন্ডের যেহেতু এঙ্গেজ থাকে, কনসিয়াস মাইন্ডের যে এক্সপিরিয়েন্সড সেগুলো কি, আমরা সেই সময় কনসিয়াস মাইন্ডে যে জিনিসটা দেখছি, যেই কাজটা করছি বা যেই জিনিসটা শুনছি, সেগুলোই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টার অফ এক্সপিরিয়েন্স। মানে আমাদের অ্যাক্টিভ মাইন্ডে বা কনসিয়াস মাইন্ডের যে এক্সপিরিয়েন্সগুলো, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ সেন্টার অফ আওয়ার এক্সপিরিয়েন্স। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হলো ইট ইজ সিলেক্টিভ মেন্টাল প্রসেস। আমরা জানি, আমরা ডেফিনেশনের মধ্যেই পড়লাম যে আমাদের অ্যাটেনশনের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো যে পার্টিকুলার থিং বা পার্টিকুলার অবজেক্টকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এটা কি হলো? আর এটা যেহেতু একটা প্রসেস, মেন্টাল প্রসেস, তাই এটাকে আমরা বলছি সিলেক্টিভ মেন্টাল প্রসেস। সিলেক্ট হচ্ছে এবং এটা মেন্টাল প্রসেস। নেক্সট কি বলছে? অ্যাটেনশন ইজ কন্টিনিউয়াস। অ্যাটেনশনকে কন্টিনিউয়াস কেন বলছে? যেহেতু আমাদের ফোকাসটা, আমাদের কনসেন্ট্রেশনটা আনব্রোকেন বা কন্টিনিউয়াস থাকছে এবং কোনো
ব্রেক হচ্ছে না, আর ব্রেক হলে সেটাকে আমরা অ্যাটেনশন বলবো না। যেহেতু আমাদের কনসেন্ট্রেশনটা কন্টিনিউ থাকছে, তাই সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস। নেক্সট ক্যারেক্টারিস্টিক্সে কি বলছে, অ্যাটেনশন ইনক্রিজেস দ্য ক্ল্যারিটি অফ অবজেক্ট। আমরা যদি কোনো অবজেক্টের প্রতি বেশি অ্যাটেন্টিভ হই, মানে বেশি অ্যাটেনশন দিই, তাহলে কি হয়, সেই অবজেক্টটা আমরা খুব সহজে ক্ল্যারিফাই করতে পারি। মানে বেশি অ্যাটেনশন দিয়ে দেখছি বা শুনছি বা কোনো কাজ করছি, তাহলে কি হবে, সেই জিনিসটা আমরা খুব সহজেই ক্ল্যারিফাই করতে পারবো সেই অবজেক্টটাকে। নেক্সট কি বলছে, ইট ইজ ইনডিভিজিবল, মানে এটা ডিভাইডেড হয় না, ইনডিভাইডেবল। যেটা আমরা আগেই পড়লাম যে এটা যেহেতু কন্টিনিউয়াস, তাই এটাকে আমরা কি বলতে পারি, ইট ইজ ইনডিভিজিবল, মানে এটা আমরা ডিভাইড করতে পারি না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, অ্যাটেনশন হ্যাজ কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড কনেটিভ অ্যাসপেক্টস। কগনিটিভ কেন বলছে, যেহেতু অ্যাটেনশন একটা মেন্টাল প্রসেস এবং কিছু কগনিটিভ মেন্টাল প্রসেস এটার মধ্যে ইনক্লুডেড, যেমন পারসেপশন বা লার্নিং, এইসব জিনিসগুলো আমাদের কগনিটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে যেহেতু পড়ছে, এবং অ্যাটেনশনে এই আমাদের পারসেপশন এগুলো কিন্তু খুবই দরকার। নেক্সট হচ্ছে অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভ কেন বলছে, আমাদের যদি ইন্টারেস্ট বা মোটিভেশন না থাকে, তাহলে কি হবে, আমরা অ্যাটেনশন দিতে পারবো না। তাহলে কি, অ্যাটেনশনের ক্ষেত্রে আমাদের অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটিসও লাগছে। অ্যান্ড কোনেটিভ অ্যাসপেক্টস। কোনেটিভ কেন বলছে, যেহেতু আমরা ইন্টেনশনালি কোনো জিনিসের ওপর অ্যাটেনশন দিচ্ছি, আমাদের কনসিয়াস মাইন্ডে দিচ্ছি, তাই এটাকে আমরা বলছি কগনিটিভ অ্যাসপেক্ট। এটার পেছনে আমাদের কিছু একটা গোল আছে, যে কিছু একটা কারণে আমরা আর কি কোনো একটা অবজেক্টের প্রতি অ্যাটেনশন দিচ্ছি, তাই এটাকে আমরা বলছি কোনেটিভ অ্যাসপেক্টস। নেক্সট কি বলছে, অ্যাটেনশন হ্যাজ ন্যারো রেঞ্জ। ন্যারো রেঞ্জ কেন বলছে, যেহেতু আমরা পার্টিকুলার একটা অবজেক্টের প্রতি অ্যাটেনশন দিচ্ছি, আমরা একসঙ্গে অনেকগুলো, মানে অনেক ব্রড রেঞ্জে আমরা একসঙ্গে অ্যাটেনশন দিতে পারি না, বা একসঙ্গে কনসেন্ট্রেট করতে পারি না, তাই অ্যাটেনশন হ্যাজ ন্যারো রেঞ্জ। নেক্সট হচ্ছে অ্যাটেনশন নিডস মোটর অ্যাডজাস্টমেন্ট। মোটর অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দরকার, কেননা আমরা যদি কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে চাই, তাহলে আমাদের কি, আমাদের মাইন্ডটাকে তো সেদিকে কনসেন্ট্রেট করতেই হচ্ছে, তার সাথে আমাদের চোখ বা কান, মানে আমরা যদি মন দিয়ে শুনতে চাই কনসেন্ট্রেট করে, তাহলে আমাদের মোটর, মানে আমরা আমাদের কানটাকে, কিংবা আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের চোখটাকে, বা আমরা চুপচাপ আর কি বসে থাকতে হবে। সেটাকে, সেই জন্যে আমরা বলছি যে মানে অ্যাটেনশনে আমাদের মোটর অ্যাডজাস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি কেউ ডান্স করতে করতে শোনে কোনো কথা, তাহলে সে আর কি অ্যাটেনশন দিতে পারবে না। নেক্সট আমরা দেখে নিব টাইপস অফ অ্যাটেনশন। অ্যাটেনশনের টাইপসগুলো কী কী। ফার্স্ট হচ্ছে নন ভলিউশনাল, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি ইনভলিউন্টারি। ইনভলিউন্টারি বা নন ভলিউশনাল অ্যাটেনশন, আর আরেকটা হচ্ছে ভলিউশনাল বা ভলিউন্টারি অ্যাটেনশন। ইনভলিউন্টারি মানে আমরা জানি যে যেটা আমরা চাই না কিন্তু হয়ে যায় আর কি, মানে স্পন্টেনিয়াসলি হয়, সেটাকে আমরা ইনভলিউন্টারি বা নন ভলিউশনাল বলবো। আর ভলিউশনাল যেটা আমরা ইচ্ছাকৃত করি, সেটাকে আমরা বলবো ভলিউশনাল। এবার এই নন ভলিউশনাল এর আবার দুটো টাইপস আছে, একটা এনফোর্সড আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস। আর ভলিউশনালের দুটো টাইপস আছে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এরপরে আমরা ওয়ান বাই ওয়ান ডিটেলসে দেখে নিব এক্সাম্পল সহ, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নন ভলিউশনাল অর ইনভলিউন্টারি অ্যাটেনশন। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ইনভলিউন্টারি অ্যাটেনশন মানে আমাদের কোনো এফোর্ট লাগেই না, নিজে থেকেই যেই অ্যাটেনশনটা আমাদের চলে যায়, কোনো একটা পার্টিকুলার অবজেক্টের দিকে আমাদের অ্যাটেনশন চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো এফোর্ট লাগছে না, বা কোনো আমাদের যে ইচ্ছে আছে সেটাও নেই, কিন্তু আমাদের অ্যাটেনশন চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইনভলিউন্টারি বা নন ভলিউশনাল অ্যাটেনশন। এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। কি বলছে, যে আমরা যখন কোনো লাউড সাউন্ড, খুব জোরে গান বাজছে, আমরা যতই পড়তে বসি, যদি আমাদের কোনো চেনা গান হয়, খুব জোরে গান বাজছে, তাহলে আমাদের অ্যাটেনশনটা কোন দিকে চলে যায়, সেই গানের দিকে, তাই তো। তারপরে হয়তো ব্রাইট লাইট, আমরা কি করি, যে অন্ধকার আর লাইট যদি একসঙ্গে থাকে কোনো ইয়েতে, তাহলে আমরা কোন দিকে বেশি ফোকাস দিই, সেটা হচ্ছে ব্রাইট লাইটের দিকেই আমাদের বেশি আর কি ঝোঁক যায়। নেক্সট স্ট্রং অর্ডার, হয়তো তুমি পড়তে বসেছো, মা
বিরিয়ানি রান্না করছে, তাহলে আমাদের অ্যাটেনশনটা কোন দিকে যাবে? যে কখন আমরা খাবো। কেননা একটা স্ট্রং অর্ডার, একটা সুন্দর সেন্ট আসছে আর কি। সেরকমই একজন মায়ের ক্ষেত্রে কি হবে, তার বেবি যদি সেখানে কান্না করে তাহলে তার অ্যাটেনশনটা সেদিকেই যাবে, সে যতই কাজের মধ্যে থাকুক না কেন। আর তাছাড়া আমরা জানি যে অপোজিট সেক্সের প্রতিও একটা অ্যাটেনশন থাকে। এবার আমরা পড়ব নন ভলিউশনাল বা ইনভলিন্টারি একটা টাইপস। যে দুটো টাইপস ছিল, একটা এনফোর্সড, একটা স্পন্টেনিয়াস। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে এনফোর্সড। এনফোর্সড নন ভলিউশনাল অ্যাটেনশন কোনটা? যেই অ্যাটেনশনটা আমাদের ইনস্টিংক্ট বাই বার্থ আমাদের মধ্যে চলে আসছে, মানে আমাদের মধ্যে যে সেই জিনিসটা বর্তমান, কিন্তু আমরা জানি না যে কেন আমাদের ওই জিনিসটার প্রতি এত অ্যাটেনশন দিতে ইচ্ছে করে বা চলে যায় অ্যাটেনশনটা। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে অ্যাটেনশন, গিভিং অ্যাটেনশন আউট অফ কিউরিওসিটি, মানে তোমার ওই জিনিসটার প্রতি আগে থেকেই কোনো কী কারণে জানো না, কিন্তু তোমার একটা কৌতূহল আছে সেই জিনিসটার প্রতি। যেমন তুমি হয়তো গান পছন্দ করো, এবার তোমার টিচার ক্লাসে পড়াচ্ছে, কিন্তু তোমার অ্যাটেনশনটা চলে যাচ্ছে কোথায়? ওই গানের দিকে। কেননা তোমার কিউরিওসিটি আছে বা তোমার ইন্টারেস্ট আছে কিসের প্রতি? সেই গানটার প্রতি, তাই তোমার অ্যাটেনশনটাও চলে যাচ্ছে। আরেকটা যে টাইপস ছিল সেটা হচ্ছে স্পন্টেনিয়াস নন ভলিউশনাল অ্যাটেনশন। স্পন্টেনিয়াস নন ভলিউশনাল অ্যাটেনশন কোনটা? যখন কোনো একটা জিনিসের প্রতি তোমার অ্যাটেনশন আসবে, সেটা সেন্টিমেন্ট থেকে, কোনো একটা জিনিসের সঙ্গে তোমার ইমোশন জড়িত আছে, যেমন সেই জিনিসটা তোমার খুবই ভালো লাগে, কিংবা সেই জিনিসটা দেখলেই তোমার রাগ হয়, কিন্তু তবুও তোমার অ্যাটেনশনটা সেদিকেই চলে যাবে। কিংবা হয়তো কোনো একটা জিনিস দেখলে তোমার খুব কষ্ট হয়, কি সেই জিনিসটার প্রতিও তোমার অ্যাটেনশন খুব সহজেই চলে যাবে, তুমি না চাইলেও স্পন্টেনিয়াসলি সেই জিনিসটার প্রতি তোমার অ্যাটেনশন যাবে। সেটাকে আমরা বলছি স্পন্টেনিয়াস নন ভলিউশনাল অ্যাটেনশন। এবার আমরা দেখব যে ভলিউন্টারি অর ভলিউশনাল অ্যাটেনশনটা কি। ভলিউন্টারি নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে কোনো একটা জিনিসে আমাদের কনসিয়াস এফোর্ট লাগবে। তোমাকে অ্যাটেনশন দিতে তোমার কনসিয়াস এফোর্ট লাগবে, মানে নিজে থেকে যে চেষ্টাটা তোমার লাগবে। এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো কোনো এক্সাম হলে তুমি আছো, তোমাদের যে কোশ্চেন পেপার দেওয়া হয়, সেই কোশ্চেন পেপারটা তোমাকে কিন্তু কনসিয়াস এফোর্ট লাগবে এবং কনসিয়াস অ্যাটেনশনটা তোমাকে নিজে থেকে দিতে হবে। তুমি বসে থাকলে এরকম না যে তোমাকে তোমার নিজে থেকে অ্যাটেনশনটা চলে যাবে এবং তোমার কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, না। তোমাকে কনসিয়াস এফোর্ট, তোমাকে এফোর্ট দিতে হবে, তোমাকে অ্যাটেনশন দিতে হবে, তারপরে তুমি কোশ্চেনের আনসার করতে পারবে। তাহলে সেটাকে আমরা বলছি ভলিউন্টারি অ্যাটেনশন। এটার আবার দুটো টাইপস আছে, আমরা জানি যে ইমপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন, এক্সপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন। চলো এটা আমরা দেখি। নেক্সট আমরা দেখে নিব ইমপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন। ইমপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশনটা কি? তোমার একক ইচ্ছার কারণে তুমি কোনো একটা জিনিসের অ্যাটেনশন দাও। এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে কোনো একটা টিচার স্টুডেন্টকে বলেছে যদি সে এটা কমপ্লিট না করে, যে হোমওয়ার্কটা দিয়েছে, তাহলে তাকে পানিশ দেওয়া হবে। তাহলে কি এই যে টিচার কী করলো, তার মধ্যে একটা একক ইচ্ছা, একটা ইচ্ছে জাগালো, এবং ওই ইচ্ছের কারণে সে কী করলো, এই জিনিসটা সেই বাচ্চাটা কী করলো, সেই এটাকে কমপ্লিট করে নিল। নেক্সট আমরা দেখব এক্সপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন। এক্সপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন কি? যে আমি বারবার কোনো একটা কাজের করার মাধ্যমে আমার ইচ্ছা শক্তিটা আর কি, বারবার কোনো একটা কাজের মাধ্যমে বারবার আর কি আমি স্ট্রাগল করি সেটাকে অ্যাটেনশন দেওয়ার জন্য, সেটাকে আমরা বলছি এক্সপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন। যেমন আমরা এক্সামের সময় কি করি, আমরা যে খুব ভালো মার্কস পাওয়ার জন্য বেশি ভালোভাবে আর কি পড়ি, বা আমাদের অ্যাটেনশনটা বেশি পরিমাণে পেড করি। নেক্সট আমরা দেখে নেব ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটেনশন। অ্যাটেনশনকে কী ফ্যাক্টরস অ্যাফেক্ট করে, মানে অ্যাটেনশন কোন কোন ফ্যাক্টরসের কারণে বাড়ে বা কমে। তার মধ্যে দুটো ফ্যাক্টরস মেনলি, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস পড়ছে। ফার্স্ট যেটা আমরা দেখে নিব সেটা হলো নেচার অফ স্টিমুলাস। আমরা যে স্টিমুলাসটার প্রতি অ্যাটেনশন পেড করছি, সেই স্টিমুলাসটার নেচার কীরকম। যেমন ধরো আমরা অডিও ভিজুয়াল ক্লাসের দিকে বেশি মনোযোগ দিই নিজেরা রিডিং পড়ার থেকে, তাই তো? তাহলে কি ওই নেচারটা
আমাদের বেশি অ্যাটেনশন পেড করতে হেল্প করে। তাহলে আমাদের অ্যাটেনশনের ক্ষেত্রে নেচার অফ স্টিমুলেশন নেচারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট যেই ফ্যাক্টরসটা দেখব সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ স্টিমুলাস। আমাদের সবসময় যেদিকে অ্যাটেনশন যায় সেটা হলো যেটা বেশি তীব্র, মানে যেই স্টিমুলাসটা, যেমন ধরো কোনো লাউড নয়েজ কিংবা স্ট্রং অর্ডার কিংবা ব্রাইট লাইট। যদি আমরা ক্লাসরুমটা যদি অন্ধকার হয় তাহলে আমাদের পড়ার দিকে মন থাকবে বা টিচারের ক্লাস শুনতে ইচ্ছে করবে না। কেননা এই যে লাইটটা কম, মানে ইন্টেন্সিটি, স্টিমুলাসের যে ইন্টেন্সিটিটা সেটা হচ্ছে কম। কিংবা ক্লাসের লাস্ট বেঞ্চে যদি কেউ বসে থাকে এবং টিচারের কথা যদি ঠিকঠাক শুনতে না পায়, তাহলে কি তার মনোযোগ বা তার অ্যাটেনশনটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ তার যে ইন্টেন্সিটিটা, যে ভয়েস বা সাউন্ডের ইন্টেন্সিটিটা তার কাছে কম পৌঁছাচ্ছে, তাই তার অ্যাটেনশনটাও কী হবে? কম হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইজ অফ স্টিমুলাস। এটা আমরা কোথায় লক্ষ্য করি? যখন আমরা হাইওয়েতে যাই তখন দেখি যে আমরা আশেপাশে অনেক বড় বড় বিলবোর্ডগুলো আছে, তারা অ্যাড দেয় তাদের দোকানের বা তাদের কোম্পানির। তাহলে কি সেখানে তারা যদি ছোট ছোট করে দিত তাহলে কিন্তু আমাদের সে অ্যাটেনশনটা যেত না। তারা মেনলি বড় করে দেয় কারণ আমাদের অ্যাটেনশনটাকে ক্যাপচার করার জন্য। তাহলে এখানে সাইজটাও আর কি ম্যাটার করছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লোকেশন অফ স্টিমুলাস। যেমন ধরো ক্লাসরুমে যদি টিচার যখন পড়ায় তখন আমরা কি দেখতে পাই? তিনি সামনে এবং মিডিলে দাঁড়িয়ে পড়ান। টিচার যদি এখন পেছনে কিংবা কোনো কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ায় তাহলে কিন্তু আমাদের সেদিকে অ্যাটেনশন যাবে না। তাহলে আমাদের অ্যাটেনশন ক্যাপচার করার জন্য টিচারকে সবসময় মিডিলে এবং সামনের দিকে দাঁড়িয়েই পড়াতে হবে। নেক্সট হচ্ছে রিপিটেশন অফ স্টিমুলাস। আমরা যখন পড়া মুখস্থ করি তখন একটা পড়াকে বারবার পড়ি কেন? কারণ বারবার পড়লে কি হয়, ওই পড়াটা আমরা বেশি ওই অ্যাটেনশন দিয়ে আর কি পড়তে পারি, আর বেশি অ্যাটেনশন দিয়ে পড়লে তবেই সেটা মুখস্থ হয়। নেক্সট হচ্ছে মুভমেন্ট অফ স্টিমুলাস। আমরা যখন কোনো কিছুর উপরে কনসেন্ট্রেট করব, সেটা যদি বেশি মুভেবল হয় তাহলে সেটার উপরে আমরা বেশি ভালোভাবে আর কি কনসেন্ট্রেট করতে পারি। যেমন ফ্লাইং বার্ড কিংবা মুভিতে যখন বারবার সিন চেঞ্জ করা হয় কেন, বা আলাদা আলাদা সিন বারবার দেখানো হয় কেন? কারণ আমাদের অ্যাটেনশনটা ক্যাপচার করার জন্য, যাতে ওই সিনটার বারবার মুভমেন্ট হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা অ্যাটেনশনটা যাতে বেশি ভালোভাবে দিতে পারি। নেক্সট হচ্ছে ডেফিনাইট ফ্রম দ্য অবজেক্ট। মানে আমরা যেই জিনিসটার প্রতি কনসেন্ট্রেট করব সেই জিনিসটা বা সেই অবজেক্টটা যদি স্পেসিফিক না হয়, স্পেসিফিসিটি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সেভাবে কনসেন্ট্রেট করতে পারবো না। নেক্সট হচ্ছে আইসোলেশন অফ স্টিমুলাস। আমরা যেই জিনিসটার প্রতি, যে অবজেক্টটার প্রতি কনসেন্ট্রেট করব বা অ্যাটেনশন দেবো, সেটা যদি আইসোলেট হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় এবং সেটা মোর অ্যাটেন্টিভ হয়। যেমন ক্লাসরুমে যদি সবাই স্কুল ড্রেস পরে আছে কিন্তু একজন যদি আলাদা রেড কালারের একটা ড্রেস পরে আছে, তাহলে টিচারের ফার্স্ট অ্যাটেনশন কোথায় যাবে? সেই রেড কালারের ড্রেস পরা মেয়েটার দিকে, কেননা সে সবার থেকে আইসোলেট হয়ে এসছে। নেক্সট যে ফ্যাক্টরগুলো আমাদের অ্যাটেনশনের ওপর এফেক্ট ফেলে সেগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, মানে উইথিন আ পার্সনের মধ্যে যেই ফ্যাক্টরগুলো কাজ করছে সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল ফ্যাক্টরস। তার মধ্যে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। আমরা যে জিনিসটার প্রতি অ্যাটেনশন দেবো সেই জিনিসটার প্রতি যদি আমাদের ইন্টারেস্টই না থাকে তাহলে আমরা কিন্তু মোর অ্যাটেন্টিভ হতে পারবো না। কিংবা আমাদের যদি মোটিভেশন না থাকে যে হ্যাঁ আমি এই পড়াটা করছি কারণ আমাকে ভালো গ্রেড পেতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যাটেনশন দিতে পারবো না। নেক্সট হচ্ছে মেন্টাল সেট আপ। আমরা যে জিনিসটার প্রতি অ্যাটেনশন দেবো যদি আগে থেকে মেন্টালি সেট আপ না থাকে, হঠাৎ করে তোমাকে কোনো একটা জিনিস বলা হচ্ছে তাহলে কিন্তু তুমি হঠাৎ করে বুঝতে পারবে না কী থেকে কী হয়ে গেল, মানে তুমি কোনো অ্যাটেনশনই দিতে পারবে না। তাহলে কি মেন্টাল সেট আপটাও আমাদের আর কি গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স। আমাকে কোনো একটা জিনিস বোঝানো হচ্ছে কিন্তু সেই জিনিসটা সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে কী হবে? আমি কিছু বুঝতেও পারবো না এবং সেটাতে অ্যাটেনশনও দিতে পারবো না। কেন? পাস্ট এক্সপিরিয়েন্স কিছু থাকা দরকার। যে জিনিসটার প্রতি আমি অ্যাটেনশন দেবো সেই জিনিসটা সম্পর্কে আমার কিছুটা হলেও নলেজ থাকা দরকার। নেক্সট হচ্ছে ইমোশন। যদি সেই জিনিসটার সঙ্গে আমার সেন্টিমেন্ট বা ইমোশনাল
এক্সাইটমেন্ট থাকে বা সেই জিনিসটা দেখলে আমি হয়তো খুশি হই, তাহলে সেই জিনিসটার প্রতি আমার অ্যাটেনশনটা বেশি যাবে। নেক্সট হচ্ছে হ্যাবিট। আমরা হ্যাবিট ফরমেশনের সময় কি হয়, বারবার কোনো একটা কাজ করছি তাহলে অ্যাটেনশন বেশি হয় এবং তারপর আমরা ইজিলি সেই জিনিসটা করতে পারি। নেক্সট হচ্ছে এম। কোনো একটা কাজ আমি করছি, সেই জিনিসটার প্রতি আমার সেই কাজটার কোনো এম নেই, আমি এমনি করছি, তাহলে সেই জিনিসটার প্রতি আমার কোনো অ্যাটেনশন থাকবে না। তাহলে কোনো একটা কাজ করার সময় বা কোনো একটা অবজেক্টের ওপর যদি আমার কোনো এম না থাকে তাহলে আমি কিন্তু অ্যাটেনশন দিতে পারবো না। নেক্সট হচ্ছে মিনিং। আমি যদি কোনো একটা জিনিস এর ওপর অ্যাটেনশন দিতে চাই বা কোনো একটা অবজেক্টের উপর অ্যাটেনশন দিতে চাই, সেটার কোনো মিনিংই নেই, অ্যাটেনশন দিতে পারি না, কারণ তার একটা নির্দিষ্ট মিনিং থাকতে হয়। নাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিসের উপরে সবসময় অ্যাটেনশন দিতে পারি না। যেমন হচ্ছে আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে কি হয়, আশেপাশে যেই জিনিসটা আমার সঙ্গে রিলেটেড নয় সেই জিনিসটা কিন্তু আমি খেয়াল করি না, কারণ সেই জিনিসটার মিনিং আমার কাছে নেই। আমি যেই জায়গাটায় যাচ্ছি শুধুমাত্র সেই জায়গাটা কিংবা আমার পথে যদি কোনো বাধা না পড়ে তাহলে কিন্তু আমরা বাকি জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলে যাই, কারণ সেই জিনিসটার মিনিং সেই মুহূর্তে আমাদের কাছে নেই। নেক্সট আমরা পড়ব ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন কি? যেই জিনিসটার প্রেজেন্সে আমরা কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে পারি না, সেই জিনিসটাকে আমরা বলছি ডিস্ট্রাকশন। এবং আমরা কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে যাই, সেই অ্যাটেনশনটাকে ড্র করে আমরা আমাদের অ্যাটেনশনটার ব্যাঘাত ঘটাই, সেটাকে আমরা বলছি ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশনের সোর্স আছে, কী কী কারণে ডিস্ট্রাকশন হয়, আগের মতোই এক্সটার্নাল সোর্স আর ইন্টারনাল সোর্স। এক্সটার্নাল সোর্সের মধ্যে কী পড়ছে? নয়েজ। আমরা কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে চাইছি বা কনসেন্ট্রেট করতে চাইছি, হয়তো আমার সামনে এক্সাম, আমি পড়তে চাইছি কিন্তু পাশে অনেক জোরে জোরে গান বাজছে, মানে নয়েজ। তাহলে সেই যে গান বাজছে ওই নয়েজটা আমার কাছে কি হলো? ডিস্ট্রাকশন, মানে আমার অ্যাটেনশনটাকে ড্র করছে আর কি। নেক্সট হচ্ছে মিউজিক, আগেরটার মতোই সেম। তারপরে হচ্ছে ইমপ্রপার লাইটিং। আমি হয়তো পড়তে বসেছি কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল, তাহলে কি হচ্ছে, সেই জিনিসটা আমাকে ডিস্ট্রাক্ট করলো। নেক্সট হচ্ছে আনকমফোর্টেবল সিটস। তারপরে আনফেভারেবল টেম্পারেচার, খুব গরম, সেই সময় আমরা কোনো জিনিসের প্রতি ঠিকঠাক অ্যাটেনশন দিতে পারি না। নেক্সট হচ্ছে ডিফেক্টিভ ভয়েস আর সাউন্ড। হয়তো টিচার আমাদের পড়াচ্ছেন কিন্তু টিচারের সেদিন হয়তো খুব ঠান্ডা লেগেছে, ভালো মানে জোরে কথা বলে পড়াতে পারছে না। সে সময় কি হয় না, আমরা মোর অ্যাটেনশন দিতে পারি না। নেক্সট আমরা দেখে নেব কিছু ইন্টারনাল সোর্স, যেমন ইমোশনাল ডিস্টারবেন্স কী করে কাজ করে। যেমন ধরো তোমার বিয়ে বাড়ি আছে কিন্তু তোমাকে জোর করে বাবা মা পড়তে পাঠিয়েছে স্কুলে, তাহলে কি হবে, তোমার মনটা বা তোমার ইমোশনটা কোথায় পড়ে আছে? তোমার বিয়ে বাড়িতে, কিন্তু তুমি তোমার ইমোশনাল ডিস্টারবেন্সের কারণে তুমি অ্যাটেনশনটা দিতে পারছো না পড়ায়। নেক্সট হচ্ছে ইল হেলথ মানে যদি কেউ কারো হয়তো খুব জ্বর হয়েছে বা খুব পেটে ব্যথা, সেই সময় তাকে আমি যতই পড়াই কিন্তু তার মাথায় ঢুকবে না, কেননা সে অ্যাটেনশন দিতে পারছে না। নেক্সট হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। যেই টপিকটা আমি পড়াচ্ছি তার যদি কোনো ইন্টারেস্ট বা তার মোটিভেশন না থাকে তাহলে কি হবে, তার অ্যাটেনশন কিন্তু সে কিন্তু অ্যাটেনশন দিতে পারবে না। নেক্সট হচ্ছে ফ্যাটিগ। হয়তো কারো খুব গায়ে হাতে পায়ে ব্যথা করছে, ভালো লাগছে না কিছু, তাহলে কি হবে, সে কিন্তু পড়াশোনায় মন দিতে পারবে না বা অ্যাটেনশন দিতে পারবে না। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, যেটা আমি বললাম আগে। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা একটা ডিসঅর্ডার যেটার কারণে আর কি অ্যাটেনশন দিতে পারে না কোনো একটা পার্সন। নেক্সট আমরা দেখে নেব নার্সিংয়ে অ্যাটেনশনের কী ইম্পর্টেন্স। যখন আমরা ডক্টর অ্যাটেন্ড করি হসপিটালে তখন কি হয় না, যেটা ইনস্ট্রাকশন যখন দেবেন তখন যদি আমরা অ্যাটেনশনের সহিত সেই জিনিসটা না শুনে নিই কিংবা না জেনে নিই তাহলে কি হবে, আমরা সেই পেশেন্টটাকে ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারবো না, ঠিকঠাক কেয়ার দিতে পারবো না। কিংবা হয়তো আমরা যখন হ্যান্ড ওভার দেবো আরেকজনকে বা হ্যান্ড ওভার নেব, তখন যদি ঠিকঠাক না নিই, কনসেন্ট্রেট দিয়ে না শুনি, তাহলে কি হবে, আমরা কিন্তু পেশেন্ট কেয়ার ঠিকঠাক দিতে পারবো না।
তাহলে কি নার্সদের ক্ষেত্রে অবশ্যই অ্যাটেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ইট হেল্পস ইন ব্রিঙ্গিং মেন্টাল অ্যালার্টনেস অ্যান্ড প্রিপেয়ার্ডনেস। যখন আমি কোনো পেশেন্টকে কেয়ার দেবো তখন যদি আমার মেন্টাল অ্যালার্টনেস বা অ্যাটেনশন না থাকে বা আমি যদি ঠিকঠাক প্রিপেয়ার না হই যে কীভাবে কেয়ার দেবো না দেবো, ঠিকঠাক প্ল্যানিং না করি, তাহলে কি হবে, আমরা ঠিকঠাক কেয়ার দিতে পারবো না এবং পেশেন্টের অনেক ক্ষতি হবে। তাহলে কি করতে হবে, মোর অ্যাটেন্টিভ হতে হবে। নেক্সট হচ্ছে ইট হেল্পস কনসেন্ট্রেট বাই ফোকাসিং কনসিয়াসনেস অন অবজেক্ট অ্যাট এ টাইম। যখন আমরা একটা পেশেন্টের ওপরে কনসেন্ট্রেট করব, তখন যদি আমরা একসঙ্গে অনেকগুলো পেশেন্টকে কেয়ার দিতে শুরু করি বা একসঙ্গে সবগুলো পেশেন্টকে মেডিসিন দিতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে যে এক সময়ে একটা পেশেন্টকে যখন আমি কেয়ার দিচ্ছি তখন সেই পেশেন্টের ওপরই আমাদের অ্যাটেনশনটা থাকতে হবে। নেক্সট হচ্ছে ইট হেল্পস টু টেক কেয়ার অফ পেশেন্ট। অবশ্যই একটা পেশেন্টের টেক কেয়ার করার জন্য অ্যাটেনশন গুরুত্বপূর্ণ। অ্যাটেনশন বেটার অর্গানাইজেশনের জন্য খুবই দরকার এবং পেশেন্টের কন্ডিশন বোঝার জন্য, পেশেন্টকে কেয়ার দেওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাটেনশন খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।